অটো রিক্সাতে যে দুর্ঘটনা হয় তার চেয়ে বেশি দুর্ঘটনা হয় মোটরসাইকেলে বেশি। মোটরসাইকেল তো আরো শৃঙ্খলার ভিতরে থাকে না, একটু চাপ ফাঁক পালেই দেশে ঢুকে, কারো পাউজ আছে, কারো হাত আছে। আমরা তো তাও শৃঙ্খলার ভিতরে আছি কম বেশি হলেও। যেমন তাও 15টা টিপ মারতে লাগবি, তাহলে জমার টাকা উঠবি। যদি করে তাহলে সেটা সবার যা হবে, আমাদেরও তাই হবে। কর্মসংস্থান ব্যবস্থা যদি একটা পরিকল্পনা সরকার নেয় বা করে, অন্য কোনো পরিকল্পনা আমাদের জন্য করার পরে যদি এটা উদ্যোগ নেয় তাহলে ঠিক আছে। আর যদি অ্যাকশন চাই উদ্যোগ নেই তাহলে এটা কেউ মানেনি বলে, কারণ এটাতে লক্ষ লক্ষ টাকা মানুষের ইনভেস্ট আছে বা গরিব মানুষ এটাতেও চলে। 5 জন অটো রিক্সাতে যে দুর্ঘটনা হয় তার চেয়ে বেশি দুর্ঘটনা হয় মোটরসাইকেলে বেশি। মোটরসাইকেল তো আরো শৃঙ্খলার ভিতরে থাকে না, একটু চাপ ফাঁক পালেই দেশে ঢুকে, কারো পাউজ আছে, কারো হাত আছে। আমরা তো তাও শৃঙ্খলার ভিতরে আছি কম বেশি হলেও। যেমন নিয়মের ভিতর চলতেছি রাস্তাতে, এটা থামছে, এটা মিথ্যে কথা, ফলস, মিথ্যা। যা এই কথাটা কইতেছে এটা ফলস। আপনি দেখেন ব্যক্তি জায়গাতে অটো রিক্সা সিগন্যাল না মারলে কি যায়? সিগন্যালে একটা রাখছে, সব একটা আছে ব্যক্তি। এখানে এটা ভাড়া নেওয়ার জন্য তারা সারা দেয়ছে, এমনিতেই শৃঙ্খলার ভিতর আছে, মানে বিশৃঙ্খলার ভিতর না। আপনার যে জায়গাতে ট্রাফিকে নিষেধ করে, যে জায়গাতে রিক্সাটা রাখা যাবে না তখন তারা রাখে না, সাইড মোতাবেক এক সাইডে যাতে রিক্সাটা তখন রাখে। কিন্তু যে জায়গায় নিষেধ করে না তারপরে রাস্তা ব্লক করে না, মানে যে জায়গাতে দেখা যাচ্ছে একটা হসপিটাল আছে তার সাইডে দাঁড়িয়ে আছে ভাড়া নেওয়ার জন্য, কিন্তু কোনো রাস্তা ব্রিকেট দিয়ে বা কারো সমস্যা করে এরকম কোনো কাজ করে না। যারা ছিনতাইয়ের কাজ করে তাদেরকে চিহ্নিত করে ধরুক সরকার, সমস্যা কি? এটা তো আমাদের কোনো অসুবিধা নেই। যারা ভালো কাজে, যারা ফ্যামিলি নিয়ে চলে, বুঝেন কথাটা, এটার উপর যাদের রেজেক, তাদের তো কোনো সমস্যা নেই। আর যারা অসাধু লোক আছে তাদেরকে সরকার চিহ্নিত করুক আইনের মাধ্যমে, তাদেরকে করে শাস্তি ভোগ করুক, অসুবিধা কি? আর ভুল কেন? অটো রিক্সাটা চলার কারণে প্রত্যেকটা পরিবার এখন অন্তত ভালো আছে, কারণ দিনে 500, 700 বা 800, 1000 টাকা হলেও জমা টমা দিয়ে ইনকাম করে তারা রাখে, পরিবারকে নিয়ে খাইতেছে। যখন অটো রিক্সাটা থাকবে না তখন তারা কি করবে? তখন তো আরো অভাবগ্রস্তও বেশি হবে, ঋণও বেশি হবে। আমাদের জানা অবস্থায় এখন ঠিক আছে ভাই। এটা দেখতেছি আমরা যে যতগুলা গ্যারেজে গাড়ি চালাই, প্রত্যেকটা মিটারের আওতায় বিদ্যুতের খরচ হয় এবং আমাদের মালিকেরা বিদ্যুতের টাকাও পরিশোধ করে। এটা যারা বলতেছে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। এটা অটো রিক্সা বন্ধ করার জন্য এটা অজুহাত একটা। চুরি করে বিদ্যুৎ চলার মতন ক্ষমতা কারো নেই। আর অটো রিক্সাতে যে বিদ্যুৎটা খরচ হয়, সারা রাতে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয় 30 টাকা। কিন্তু এর চেয়েও যারা কারেন্ট চুলা চলাছে বাড়িতে, ফ্যান চলাইতেছে, আরো তো বিভিন্ন জিনিস, ভ্যালেন্ডার চলাইতেছে, ওগুলো কি বিদ্যুৎ যাইতেছে না? ওরে তো আরো 2 ইউনিট পর্যন্ত চলে যাইতেছে, তো আরো বেশি। এসিতে 4-5 ইউনিট করে প্রত্যেক রাত্রে চলে যাইতেছে, আর এটা 1 ইউনিটে চলে যায়, সারা রাত চার্জ হয় 1 ইউনিট লাগে মাত্র। আমরা ওই উদ্যোগে কোনো খুশি না। সরকার যে উদ্যোগ নিছে, অটো চলায় যারা, তাদেরকে ভালো একটা কর্ম ব্যবস্থা করে দিয়ে যেন অটো বন্ধ করে, তাহলে সমস্যা নেই। আর কর্ম যদি না দিতে পারে সরকার, তাহলে ওই উদ্যোগের আমার কাছে কোনো মূল্য নেই।